2026 যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। আর এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। আমরা 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হলদিয়া বিধানসভা কেন্দ্র। এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে সব তথ্য আকারে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। আর যে সকল দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। কিন্তু আমরা এখন থেকে দেখছি পশ্চিমবঙ্গে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। তাহলে কি সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী কৌশল প্রস্তুত করছে? দেখুন, আমরা আজকে যে বিধানসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব তার নাম হলদিয়া বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে বিজেপি সরকারে আসলেও আসতে পারে। কিন্তু আমরা দেখেছিলাম তখন তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীরা বিজেপিতে যোগদান করেছিলেন। অনেকে টিকিট পেয়েছিলেন, অনেকে জয়লাভ করেছিলেন, অনেকে পরাজিত হয়েছিলেন। এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল? বিজেপি কি এই আসন ধরে রাখতে পারবে, নাকি এখানে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের নিশান ওড়াবে? এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আসুন এক এক করে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক। 2021-এর বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,04,126 ভোট। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন 89,118 ভোট। সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 22,688 ভোট। 2021-এর বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী তাপসী মণ্ডল 15,008 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল, কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,10,772 ভোট। এটা ইভিএম ভোট, পোস্টাল ব্যালটের ভোট, এই ভোটের সঙ্গে যোগ করা হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য 92,271 ভোট পেয়েছিলেন। এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি 17,846 ভোট পেয়েছিলেন। এটা ইভিএম ভোট, পোস্টাল ব্যালটের ভোট এর সঙ্গে যোগ করা হয়নি। তাহলে আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি
দুটি নির্বাচনের ফলাফল দেখুন। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন, 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন। কি হতে পারে 2026-এ এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে? দেখুন, আমরা যদি একটু পেছন দিকে তাকাই, 2021-এর বিধানসভা নির্বাচনে যে এক্সিট পোল, যে ওপিনিয়ন পোল বা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে 2021-এ বিজেপি সরকারে আসলেও আসতে পারে, কিন্তু আমরা যে ফলাফল দেখেছিলাম, পশ্চিমবঙ্গে বিজেপি 77টি বিধানসভা আসনে জয় পেয়েছিল। এখন বিধায়ক সংখ্যা তার থেকে কম আছে বঙ্গ বিজেপি। কি হতে পারে 2026-এ এই হলদিয়া বিধানসভা আসন কি বিজেপি ধরে রাখতে পারবে? কেননা আমরা যদি দেখি 2024-এ যে উপনির্বাচন হয়েছিল 6টি বিধানসভা কেন্দ্রে, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন এটা সেমিফাইনাল, কিন্তু আমরা দেখেছিলাম যে বিজেপির 2021-এর যে আসনে জয় এসেছিল, সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মনোজ টিগ্গা জয়লাভ করেছিলেন, কিন্তু উপনির্বাচনে সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রেও বিজেপির পরাজয়ের মুখ দেখতে হয়েছে। কি হতে পারে এই হলদিয়া বিধানসভা কেন্দ্রে 2026-এ? দেখুন, আমরা যদি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে দেখা যাবে এই কেন্দ্রে, এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে ছিলেন। আর আমরা যদি দেখি, দেখা যাবে যে 2021-এর বিধানসভা নির্বাচনে যে ভোটে এগিয়েছিলেন তাপসী মণ্ডল, তার থেকে বেশি ভোটে এগিয়ে আছেন 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হলদিয়া বিধানসভা কেন, এই তমলুক লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, যদি খুব ভুল না করি তাহলে কিন্তু দেখা যাবে যে 7টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে ছিলেন। তিনি এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে 2024-এ জয়লাভ করেছেন। আমরা এই হলদিয়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক লোকের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা তাদের মতামত জানতে চেয়েছি, তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম। সেই প্রশ্নের উত্তর এবং কিছু তাদের মতামত আর দুটি নির্বাচনের যে ফলাফল, তার থেকে আমাদের আলোচনায় উঠে এসেছে 2026-এ এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।